বুকে ফুল ফোটাবো, আসলে গানের ভাষায় বলে পাথরের বুকে ফুল ফোটানো কখনো সম্ভব নয়। তারই ধারাবাহিকতা আমরা চলে আসি দিনাজপুরের মধ্যপাড়া পাথরের খনি। দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলার খনি নিয়ে থাকছে বিস্তারিত, আমাদের সঙ্গেই থাকুন। মধ্যপাড়া কঠিন শিলাখনি হল বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিলাখনি অঞ্চলগুলির একটি। এটি রংপুর বিভাগের দিনাজপুরে অবস্থিত। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি কর্তৃক ১৯৭৪ সালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকায় ভূগর্ভের ১২৮ থেকে ১৩৬ মিটার গভীরতায় গ্রানাইট পাথর আবিষ্কৃত হয়। পরবর্তীতে মেসার্স এসএনসি লিমিটেড কানাডা কর্তৃক ১৯৭৭ সালে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন এবং মেসার্স নিপ্পন কোই জাপান কর্তৃক আর্থিক ও মার্কেট সমীক্ষা পরিচালনা করা হয়। সমীক্ষাসমূহে মধ্যপাড়ায় একটি ভূগর্ভস্থ খনি বাস্তবায়ন কারিগরি ও অর্থনৈতিকভাবে লাভজনক বলে প্রতীয়মান হওয়ায় ১৯৯২ সালে বাংলাদেশ এবং উত্তর কোরীয় সরকারের মধ্যে অর্থনৈতিক, কারিগরি, বৈজ্ঞানিক ও বাণিজ্যিক বিষয়ে একটি দ্বিপাক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় মধ্যপাড়া গ্রানাইট পাথর খনি প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন, পেট্রোবাংলা এবং উত্তর কোরীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কোরিয়া সাউথ সাউথ কোঅপারেশন কর্পোরেশন নামের মধ্যে ২৭ মার্চ ১৯৯৪ তারিখে সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় একটি টার্নকি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নাম সেপ্টেম্বর ১৯৯৪ সাল হতে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের কাজ শুরু করে। প্রতিদিন ৩ শিফটে ৫৫০০ মেট্রিক টন গ্রানাইট পাথর উত্তোলনের জন্য মধ্যপাড়া খনি ডিজাইন করা হয়। প্রকল্পটি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড হিসাবে ০৪ অগস্ট ১৯৯৮ তারিখ নিবন্ধিত হয়। এমজিএমসিএল এর অনুমোদিত মূলধন ৩৫০ কোটি ০০০০ টাকা এবং পরিশোধিত মূলধন ১,৭৫,০০,৭০০ টাকা। জুলাই ২০০১ সালের মধ্যে প্রকল্প সমাপ্তির সময় নির্ধারিত থাকলেও নাম ২৫ মে ২০০৭ সালে খনিটি এমজিএমসিএল এর নিকট হস্তান্তর করে। এমজিএমসিএল ২৫ মে ২০০৭ হতে নভেম্বর ২০১৩ পর্যন্ত এক শিফটে সীমিত পরিসরে নিজস্ব ব্যবস্থাপনায় খনি পরিচালনা করে। কেমন লাগলে বন্ধুরা আমার ভিডিও? ভালো লাগলে অবশ্যই জুনিয়র হানিফ সংকেত পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।